আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। স্বামী অফিস থেকে ফোন দিয়ে বলল, "তোমার জন্য একটা পার্সেল আসতেছে।" তো আমি তো মনে মনে অনেক খুশি হয়ে গেছি যে হয়তো কোনো কাপড়-চোপড়ের পার্সেল আসবে, কি আর পার্সেল আসতে পারে। যেহেতু পার্সেলের নাম নিয়েছে, তা বলল, "তুমি পার্সেলটা রিসিভ করো।" তা আমি তো সবসময় ৬ তলা উপর থেকে রশি দিয়ে নিচে থেকে পার্সেল ওঠাই। যাই হোক, এখন দেখি রিক্শাওয়ালা মামা আমাকে ফোন দিছে, বলতেছে, "আপা, আপনার একটা পার্সেল আসছে।" আমি কই, "আপনি দাঁড়ান ভাই, আমি ব্যাগ ফালাইতেছি।" এখন তো দেখি এত বড় একটা বস্তা ব্যাগের ভিতরে ঢুকাই দিছে। এখন তো ছেলে আর মা মিলে বস্তাটাকে টাইনা উঠাইতে পারি না, যা কষ্ট মষ্ট করে উঠাইছি টানতে টানতে, তারপর রান্না করে নিয়ে আসছি। এখন খুলতেছি, খুলে দেখি পার্সেলের ভিতরে কি আছে। আমি তো অবাক। কবে যিনি বলেছিলাম স্বামীকে যে, "স্বামী গো, শীত চলে যাইতেছে, এখনো হাঁসের মাংস খাওয়া হলো না, তো কিছু হাঁস পাইলে নিয়ে আইসো।" তো ওনাকে বলতে দেরি, কই কিছুদিন, 1 সপ্তাহ আগে মনে বলেছিলাম। তো এখন দেখেন, গাঠি পরে দেশে থেকে নাকি হাঁস নিয়ে আসছে। এখন ভাইকে দিয়ে জেনে হাঁসগুলা নিয়ে আসছে। এখন ছোট বড় সব হাঁস একসাথে। এখন এখান থেকে আমাকে বলল যে একটা হাঁস আমার শাশুড়ি আমাকে যেন দিয়ে দিই। তো এটাকে এখন নাইড়ে চেড়ে সবগুলো খোলাই দেখতেছি যে কোনটার ভিতরে কি আছে না আছে। তারপরে এখান থেকে প্যাকেটগুলো খুলে ভাগ করব। তা আলহামদুলিল্লাহ অনেকগুলা হাঁস মনে হচ্ছে এখানে। তো একদম ধোয়া পরিষ্কার সব কিছুই করা আছে। শুধু আমার রান্না করার সময় আরেকটু ভালো করে চেক করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু হাঁসের মাংস খেতে কিন্তু যেমন স্বাদ তেমন কষ্টের একটা ব্যাপার পরিষ্কার করতে গেলে। এক হাতে যখন আপনি এটা পরিষ্কার করতে যাবেন সারা দিনই চলে যাবে, কারণ হাঁসের পশম অনেক শক্ত থাকে, তারপরে ছোট ছোট অনেকে পশম থাকে, এগুলা চিমটে চিমটে ওঠাতে হয়, নখ ব্যথা করে। তো এই অনেকগুলো হাঁস যেহেতু একবারে উনি পরিষ্কার করে ক্লিয়ার করে নিয়ে আসছে, আমি তো দেখে অনেক খুশি। এভাবে পেলে কার না ভালো লাগে। তো এক্সট্রা কোনো আর কাজ নেই, এগুলোকে এখন ভাগ করে সব কিছু আলাদা করব, ছোট ছোট প্যাকেট করব। একদিনে তো সব রান্না করব না, এগুলোকে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজের ভিতর রেখে দিব। এরকম করে কেউ যদি পার্সেল করে পাঠায় কার না ভালো লাগে। তো এই শীতের দিনে কার কার হাঁস খেতে